আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা বাংলা প্রথম পত্রের তোমাদের গদ্য অংশের অর্থাৎ তোমাদের এসএসসি 2026 যে সিলেবাস আছে সেই সিলেবাসের যতগুলো গদ্যের অংশ আছে সব অংশ থেকে মোট 64টি এমসিকিউ সমাধান করব। এই 64টি এমসিকিউ পড়লে তোমাদের পরীক্ষায় শতাধিক কমন আসবে আমি নিশ্চয়তা দিতে পারি। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ বুঝতেই পারছো তোমাদের কতটা উপকারে আসবে। আচ্ছা, দেখো, বাগদাদ নগরের প্রতিষ্ঠাতাকে খলিফা মনসুর। কোন খলিফার সময়কালে বাগদাদ মুসলিম সভ্যতার, এখানে মিস্টেক আছে, মানে সভ্যতার হবে, সভ্যতার শ্রেষ্ঠ নগরীতে পরিণত হয়? খলিফা হারুনুর রশিদ। প্রত্যুপকার গল্পে কতজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে? 2 জন। এখানে কিন্তু শুধু প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে। তোমাদের এমসিকিউ করার ক্ষেত্রে 4টি অপশন দেওয়া থাকবে এবং এই অ্যান্সারটিও মানে ওই অপশনের মধ্যে থাকবে। ঠিক আছে, মানে তোমরা যদি অ্যান্সার পেরে যাও তাহলে তো আর ওই অপশনগুলো দেখারও তোমাদের দরকার পড়বে না, তাই না? এখানে একদিকে তোমাদের ক নম্বরের মানে উত্তরও হয়ে যাচ্ছে, মানে ক নম্বরের প্রস্তুতিও হয়ে যাচ্ছে, অন্যদিকে তোমাদের এমসিকিউ এর প্রস্তুতিও হয়ে যাচ্ছে। ঠিক আছে। বাণীকণ্ঠের বাড়িটি কেমন? আটচালা। সুভার ভাষার অভাব পূরণ করে দেয় তরুর মর্মর। সুভা গল্পে চিরনিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? শান্ত হৃদয়। কেমন চোখকে তর্জমা করতে হয় না? কালো। ঠিক আছে, কালো চোখকে তর্জমা করতে হয় না। তাহার মর্ম তাহারা ভাষা অপেক্ষা সহজে বুঝিত। সুভা গল্পের এই উক্তিটিতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ এই উক্তিটিতে কি বোঝানো হয়েছে? ভাবের আভাস। কে সুভার গা চাটত ও স্নিগ্ধ দৃষ্টিতে সুভাকে নিরীক্ষণ করত? পাঙ্গুলি। ঠিক আছে, পাঙ্গুলি সুভার গা চাটত এবং পাঙ্গুলি কিন্তু স্নিগ্ধ দৃষ্টিতে সুভাকে নিরীক্ষণ করত। সুভা গল্পে উল্লিখিত গভীর নিস্তব্ধ পাতালপুরী কেমন? মণিদীপ্ত। সুভা গল্পের সুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কিসে? ভাষায়। বাণীকণ্ঠের কান্নার কারণ কি ছিল? পিতৃহৃদয়ের কাতরতা। তর্জমা শব্দের অর্থ কি? অনুবাদ। সুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়ে পড়ে? নদী তটে। মানুষের মনকে সরল সচল সরাগ ও সমৃদ্ধ করার ভার কিসের উপর ন্যস্ত হয়েছে? সাহিত্যের। দেখো, এখানে কিন্তু তোমাদের প্রতিটি মানে অংশের আলাদা আলাদা কয়েকটি করে এমসিকিউ দেওয়া আছে, যেগুলো শতাধিক কমন দেবে তোমাদের। ঠিক আছে, মানে শতাধিক কমনের নিশ্চয়তা তোমাদের দেবে। অর্থাৎ এখানে শুভা গল্প, তারপরে তোমাদের বই পড়া, তারপরে প্রত্যুপকার। ঠিক আছে, মানে প্রতিটি প্রতিটি মানে অধ্যায় থেকে তোমাদের আলাদা আলাদা করে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেওয়া হয়েছে। মূলত আরও কিন্তু ভিডিও আসবে। ঠিক আছে, এগুলোই যে শেষ তা নয়। ঠিক আছে, তোমরা কন্টিনিউ করে যাবে। আচ্ছা, শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, কারণ শিক্ষা হলো অর্জনের বিষয়। বিদ্যার সাধনায় গুরুকে উত্তর সাধক বলা হয়েছে কেন? এখানে হয়েছে কেন? শিষ্যকে উদ্বুদ্ধ করেন বলে। বই পড়া প্রবন্ধে উল্লেখিত চরিত্রটি কার বা কিসের প্রতিনিধিত্ব করে? শিক্ষা পদ্ধতির। আমাদের শিক্ষাই আমাদের নির্জীব করেছে, এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে? আমাদের শিক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ। বই পড়া প্রবন্ধে লেখক কিসের সমালোচনা করেছেন? শিক্ষা ব্যবস্থার। আম আটির ভেপু গল্পে কার উক্তিতে তৎকালীন বন্ধক প্রথার পরিচয় পাওয়া যায়? সেজ ঠাকরুন। আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাঁধা মানে কি? চাষারা বেশ সচ্ছল। আজকাল চাষাদের ঘরে রয়েছে লক্ষ্মী বাঁধা। ভদ্রলোকেরই ভদ্রলোকেরই, এখানে মানে দুবার লেখা হয়েছে। ঠিক আছে, দেখো এখানে হবে ভদ্রলোকেরই হয়ে পড়েছে হা ভাত জো ভাত। উক্তিটি কার ও উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? ঠিক আছে, উক্তিটি ছিল হলো হরিহরের, মানে হরিহর রায়ের, এবং এখানে কি প্রকাশ পেয়েছে? উক্তিটিতে প্রকাশ পেয়েছে আক্ষেপ। ওতে খেলো হয়ে যেতে হয় বলতে হরিহর বোঝাতে চেয়েছে
ব্যক্তিত্ব হালকা হয়ে যায়। দুর্গা ররা ফলের বিচি কোথায় রেখেছিল? আঁচলের খুঁটে। আম আটির ভেপু গল্পের মূল প্রতিপাদ্য বিষয় কোনটি? শিশুর আনন্দপূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক। অনেকদিন হরিহর রায়ের বাড়িটি মেরামত করা হয়নি। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতার নাম কি? নীলমণি রায়। হরিহরের ঘরের দৌড় জানালার কপাট কিসের দড়ি দিয়ে গরাদের সঙ্গে বাঁধা ছিল? নারকেলের দড়ি। হুদায়বিয়া কি? যুদ্ধক্ষেত্র। হুদায়বিয়ার সন্ধিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লিখিত কোন যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা গুজব ছড়িয়ে পড়ে? খয়বর। কোন যুদ্ধক্ষেত্রের নাম খন্দক? আহজাব। মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবন্ধে উল্লিখিত সুমহান প্রতিশোধ কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে? মহত্ব। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ললাট কুঞ্চিত হলো কেন? ঠিক আছে, মানে এখানে মিস্টেক আছে, মানে কুঞ্চিত হলো কেন, ঠিক আছে, মানে বক্তৃতায় বাধা পেয়ে। হুদায়বিয়ার সন্ধিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের কোনটি মানে দিকটির পরিচয় মেলে, অর্থাৎ এখানে কোন দিকটির পরিচয় মেলে, ঠিক আছে, মানে টাইপিং একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে, অর্থাৎ রাজনৈতিক দূরদর্শিতার। বীরবাহু বলতে কি বোঝানো হয়েছে? বীরোচিত, ঠিক আছে। অরাতি শব্দটির অর্থ কি? শত্রু। স্থিতধি শব্দের অর্থ কি? স্থির বুদ্ধিসম্পন্ন। নিম পাতা কোন রোগের মহৌষধ? চর্ম। নিম গাছের কোন অংশ যকৃতের জন্য উপকারী? পাতা। নিম গাছ গল্পে বিজ্ঞরা নিম গাছের কোনটির পক্ষে বলেন? হাওয়ার পক্ষে, ঠিক আছে। সে এখানে আরক আছে, ঠিক আছে, এখানে হবে সে আরেক আবর্জনা। নিম গাছ গল্পে এখানে খল্পে হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ আমার টাইপিংয়ে অনেক মিস্টেক হয়েছে, ঠিক আছে, তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। অর্থাৎ সে আরেক আবর্জনা। নিম গাছ গল্পে আবর্জনা বলতে গল্পাকার কি বোঝাতে চেয়েছেন? জঞ্জাল। নিম গাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকা ব্যক্তিটি কোন প্রকৃতির? ভাবপ্রবণ। যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া যায় না সেখানে কি নেই? শিক্ষা। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি? জ্ঞান। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে কারারুদ্ধ আহারতৃপ্ত মানুষ কারা? অর্থ সাধনায় ব্যস্ত মানুষ। হাঁটার আনন্দকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন? মুক্তির সঙ্গে। মূল্যবোধের অবক্ষয় বোঝাতে লেখক শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য? অর্থাৎ মূল্যবোধের অবক্ষয় বোঝাতে লেখক শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন কথাটি প্রযোজ্য? আত্মিক মৃত্যু। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কি? খাবারের আধিক্য। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে দুম্বা মাংসের গামলায় কোনটিকে লেখকের চোখে অপাঙ্কেয় মনে হয়েছে? আলু। কাবুলি চায়ের রং কেমন? সবুজ। আব্দুর রহমানের বিবেচনায় পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কোনটি? পানশির। লেখক শীতকালটা পানশিরে কাটাতে চেয়েছিলেন কেন? প্রাণ বাঁচানোর জন্য। প্রবাসবন্ধু ভ্রমণ কাহিনীতে লেখক আব্দুর রহমানের নয়নের ভাবের খেলা কোন উপমার সাহায্যে প্রকাশ করেছেন? দুইটি চীনামাটির ডাবরে দুইটি পান্তুয়া। সৈয়দ মুজতবা আলী যখন নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ দেখেছিলেন তখন কি ঋতু ছিল, মানে কোন ঋতু ছিল তখন? গ্রীষ্মকাল। প্রবাসবন্ধু রচনায় পাগমান পাহাড়টি কী রঙের? নীল রঙের। আব্দুর রহমান তাড়াতাড়ি এসে অভয়বাণী দিল। এ বাক্যে আব্দুর রহমান কিসের অভয়বাণী দিল? খাবারের। তপুর প্রত্যাবর্তন হলো কিভাবে? ঠিক আছে, মানে এখানে প্রশ্ন আসবে তপুর প্রত্যাবর্তন কিভাবে হলো? কঙ্কাল হয়ে। তপুর মা ও বউকে খবর দিতে গিয়েছিল কে? ঠিক আছে, রাহাত। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, মানে তোমরা বুঝে নাও। 21-এর গল্প ছোট গল্পে তপুর স্ত্রীর নাম কি? রেনু। কলেজে ভর্তি হওয়ার কত বছর পর তপু রেনুকে বিয়ে করে? বছরখানেক। 21-এর গল্প ছোট গল্পে যে বার্নার্ড শ হতে চেয়েছিল, অর্থাৎ 21-এর গল্প ছোট গল্পে কে বার্নার্ড শ হতে চেয়েছিল? মোটা লোকটি।
কাকে ফিরে পাওয়ার কথা গল্পকথক ভাবতে পারেননি? তপুকে। তপুর কঙ্কাল আবিষ্কৃত হয় কত বছর পরে? 4 বছর পরে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।